হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত রইল। তো বন্ধুরা, আজকের ব্লগ আছে বিলাতিপুরা। তো চলো কীভাবে বিলাতিপুরা আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, চুলাটাতে দমে আগুন আছে। তো আগুনটা আমি পুড়িতে দিয়ে দিয়েছি বিলাতিটা। আর ভালো করে ডাপাই নেবো, যেমন গোটায় একদম ভালোভাবে পুড়ে যায়। তো আমি ডাপা হয়ে গেল, আমার বিলাতি পুরো হয়ে গেছে। তো বিলাতিটা ভালো পুড়িয়ে গেছে, একদম গোটায় না দেখো। আর এরপর বিলাতিটা আমি কাটিয়ে নেবো, কাটার পর একটা বাটি দিয়ে দেবো। তো বাটিটা আমি দিয়ে নিয়েছি। ও দারুণ পুড়েছে। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাঁচি তেল আর নুন সব নিয়ে নিয়েছি। সব আমার নিয়ে আই গেছে বাটিটা। এরপর বিলাতিটা নিব, বিলাতিটা জল দিয়ে নিয়েছি, ভালো করে ধুতে হবে। ভালো করে কচটে কচটে দিয়ে নিয়েছি। উপরের যে চপাটা আছে সেটা বন্ধুরা সবাই গুছাই পেলাইন দেবে। তো আমিও পেলাইন দিচ্ছি, ভালো করে ধুচ্ছি। ধোয়া হয়ে গেলো আমার। এরপর একটা মরিচ দেবো। তো মরিচ দিয়ে নিয়েছি। এরপর সবকে কচটে ভালো করে মিক্সিং করে নেব। পেঁয়াজ, রসুন, নুন, তেল এবং মরিচের সাথে ভালো করে মিক্সিং করে নেব। একদম মিশে গেলে তো বন্ধুরা তোমরা অবশ্য কমেন্টে জানাবে যে কাকে কাকে এমনি টক ঝাল খেতে ভালো লাগে। আমাকে তো খুব ভালো লাগে। আর এইটা তোমরা যদি ভাতের সাথে না খাই, মুড়ির সাথে এখন খাইও না, তো খুব সুন্দর লাগবে। ভাতের সাথে ভালো লাগে, তো মুড়ির সাথে আরও ভালো লাগবে। তো ভালো করে মেশা হয়ে গেলো। মেশার পরে দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। দেখো হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এতটাই। টাটা।